নমস্কার। আসন্ন লোকসভা নির্বাচন ২০২৪। এই লোকসভা নির্বাচনে আজকে আমরা দেখে নেব অ্যাবসেন্টি ভোটারদের ভোট নেওয়ার পদ্ধতি বা পোলিং অফিসার কিভাবে এই অ্যাবসেন্টি ভোটারদের ক্ষেত্রে তার বাড়ি গিয়ে ভোট নেবেন সেটা এই ভিডিওর মাধ্যমে জানবো। ইতিমধ্যে বেশ কিছু অফিসার নিয়োগ শুরু হয়ে গিয়েছে। অফিসার অর্থাৎ পোলিং অফিসার নিয়োগ শুরু হয়ে গিয়েছে। বিভিন্ন শিক্ষক বা শিক্ষিকাদের কাছে চিঠি আসা শুরু হয়ে গিয়েছে এবং অতি শীঘ্রই তাদের ট্রেনিং সম্পন্ন হবে। আমরা আজকে এই ভিডিওর মাধ্যমে এই সকল পোলিং অফিসারদের করণীয় কাজ বা তারা এই পোস্টাল ব্যালট বা অ্যাবসেন্টি ভোটারদের বাড়ি গিয়ে পোস্টাল ব্যালট কিভাবে কালেকশন করবেন সেটি আজকে এই ভিডিওর মাধ্যমে জানাবো আপনাদের। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, এটা রিকোয়েস্ট করবো, এবং ভালো লাগলে অবশ্যই শেয়ার এবং সাবস্ক্রাইব করুন চ্যানেল, এটা অনুরোধ করব। তাহলে আসুন শুরু করা যাক। দেখুন, ইলেকশন কমিশন ঠিক করেছেন যে ৮০ বছরের ঊর্ধ্বে যে সকল ভোটার আছেন তাদেরকে বুথে গিয়ে ভোট দিতে হবে না, তাদের জন্য ব্যালট পেপার ইস্যু করা হবে। তো এদেরকে বলা হচ্ছে অ্যাবসেন্টি ভোটার, সিনিয়র সিটিজেন। দ্বিতীয় হচ্ছে অ্যাবসেন্টি ভোটার বা পার্সন উইথ ডিসএবিলিটি, যারা বিশেষভাবে সক্ষম, তাদের জন্য ভোটের বা ভোট দিতে হবে না বুথে গিয়ে, তাদের জন্য পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দেওয়া হবে বা দিতে পারবে। আর তৃতীয়ত হচ্ছে অ্যাবসেন্টি ভোটার কোভিড-19 সাসপেক্ট অর এফেক্টেড পার্সন। কোভিড আক্রান্ত বা এফেক্টেড পার্সন যারা আছেন তাদের ক্ষেত্রেও একই পদ্ধতি, তাদেরকে বুথে গিয়ে ভোট দিতে হবে না। সেই ক্ষেত্রে পোলিং অফিসাররা এই ব্যক্তিদের বাড়িতে এসে তাদের থেকে ব্যালট বা পোস্টাল ব্যালট সংগ্রহ করে নির্দিষ্ট আড়তে জমা দেবেন। তো প্রথম কাজ যেটা করণীয় সেটা আমরা আজকে দেখে নেব। দেখুন, আমরা প্রথমে ২ নম্বর পয়েন্ট দিয়ে শুরু করব। যে সকল ভোটার ব্যালট পেপারের পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে চান তাদেরকে 12D ফর্ম পূরণ করতে হবে। এই 12D ওই বুথের বিএলও এই সকল অ্যাবসেন্টি ভোটারের বাড়িতে গিয়ে ব্ল্যাঙ্ক ফর্ম দিয়ে আসবেন এবং পূরণ করা ফর্মও সংগ্রহ করে নিয়ে আসবেন। এছাড়াও ব্ল্যাঙ্ক ফর্ম দেওয়ার সময় প্রাপ্তি স্বীকার বা অ্যাকনলেজমেন্ট কালেক্ট করবেন এই ভোটারদের থেকে এবং সেটা নির্দিষ্ট আড়কে গিয়ে জমা দেবেন। এই ফর্ম 12D পূরণ করার পর সংশ্লিষ্ট বুথের বিএলও এই ফর্ম কালেক্ট করবেন এবং আড়কে জমা দেবেন। সমস্ত পদ্ধতি কিন্তু সেক্টর অফিসারের সুপারভিশনে হবে। আরও 12D ফর্ম পাওয়ার পর তিনি অ্যানেক্সার 1 পূরণ করে রাখবেন বা পূরণ করবেন। এছাড়াও ওই বুথের মার্ক কপি অফ ইলেকট্রাল রোলে পোস্টাল ব্যালট চিহ্নিত করবেন বা ওই ভোটারদের নামের এগেনস্টে পিবি লিখে মার্কিং করে দেবেন। আরও 12D ফর্মটা পাওয়ার পর অ্যানেক্সার 1 ফিল আপ করবেন। দেখুন, লিস্ট অফ এভিএসসি, এভিপিডি অ্যান্ড এভিসিও ইলেক্টার্স এন্টাইটেল টু ভোট থ্রু পোস্টাল ব্যালট। এভিএসসি অর্থাৎ সিনিয়র সিটিজেন, অ্যাবসেন্টি ভোটার সিনিয়র সিটিজেন, অ্যাবসেন্টি ভোটার পার্সন উইথ ডিসএবিলিটি, অ্যাবসেন্টি ভোটার কোভিড। আচ্ছা, নেম অফ দ্য ইলেকশন পার্লামেন্টারি জেনারেল ইলেকশন 24। নেম অফ দ্য কনস্টিটুয়েন্সি 86 রানাগড়, পার্লামেন্টারি কনস্টিটুয়েন্সি 76 নবগড়, অ্যাসেম্বলি কনস্টিটুয়েন্সি। দেখুন, কোথাও যদি কনফিউশন হয় সেখানে আপনারা অ্যাসেম্বলি কনস্টিটুয়েন্সির নম্বর নাম, পার্লামেন্টারি কনস্টিটুয়েন্সির নম্বর নাম দুটোই দিয়ে দেবেন। এরপরে দেখুন যে টেবিলটি দেখতে পাচ্ছেন, এখানে সিরিয়াল নাম্বার 1, নেম অফ ইলেক্টর বা ভোটার যে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দেবেন, তার নাম দেওয়া হয়েছে অজয় দাস, তার পার্ট নাম্বার হচ্ছে 245, আর সিরিয়াল নাম্বার ইন দ্যাট পার্ট, তার সিরিয়াল নাম্বার হচ্ছে 654, তার এপিক নাম্বার হচ্ছে XCX FT345, আর তার নিচে আরও সিগনেচার করেছেন এবং ডেট দিয়েছে। তাহলে এই হচ্ছে অ্যানেক্সার 1। এটা গেল আরোর পার্ট। এরপর আমরা দেখে নেব পোলিং অফিসার কি করবেন। আমরা আগেই বললাম যে ইতিমধ্যে বিভিন্ন শিক্ষক শিক্ষিকাদের এই পোলিং অফিসারের দায়িত্ব দিয়ে দেওয়া হয়েছে এবং ট্রেনিংও শুরু হবে খুব শীঘ্রই। তো এই সকল পোলিং অফিসার তাদেরকে জানিয়ে দেওয়া হবে যে তাকে কোন এরিয়াতে বা কোন ডিসিআরসিতে কোন ডেটে পৌঁছতে হবে। তিনি উক্ত দিনে ডিসিআরসিতে পৌঁছাবেন বা নির্দিষ্ট স্থানে পৌঁছাবেন এবং সেখান থেকে তার যে টিম ফরমেশনটা হবে সেই টিম ফরমেশনের মধ্যে যেটা থাকবে বা টিমের মধ্যে যারা যারা থাকবে তারা হচ্ছে 2জন পোলিং অফিসার, একজন ভিডিওগ্রাফার এবং সিকিউরিটি পার্সোনাল যারা থাকবেন তারা। এখানে বলে রাখি যে এই যে পোস্টাল ব্যালট কালেকশনে যে যাচ্ছেন পোলিং অফিসার, তার সাথে ক্যান্ডিডেটের এজেন্টরা থাকতে পারে। ক্যান্ডিডেটকে এর আগেই জানিয়ে দেওয়া হবে যে ওই নির্দিষ্ট দিনে তারা ভোট বা পোস্টাল ব্যালট নিতে যাচ্ছেন, রিটার্নিং অফিসার কাউকে পাঠাচ্ছেন পোস্টাল ব্যালট নিতে। তো ক্যান্ডিডেট সেই মতো এজেন্ট নিয়োগ করে দেবেন। তো এই এজেন্টদের নিয়ে পোলিং অফিসার, সিকিউরিটি পার্সোনাল এবং ভিডিওগ্রাফারকে নিয়ে ওই ব্যক্তির বাড়িতে পৌঁছবেন। পোলিং অফিসারদের সাথে থাকবে ফর্ম 12D, যেটি ভোটার ফিল আপ করে বিএলওর হাত দিয়ে বা বিএলও মারফত আরওর কাছে জমা দিয়েছিলেন, এবং আরও ওই 12D পাওয়ার পর অ্যানেক্সার 1 যেটা ফিল আপ করেছেন, যেটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এই দুটো ফর্ম পোলিং অফিসারদের কাছে থাকবে। পোলিং অফিসার নির্দিষ্ট দিনে ওই ভোটারের বাড়িতে পৌঁছলেন, তবে ওই ভোটারকে আগে থেকে SMS বা বিএলওর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে যে অমুক ডেট বা অমুক টাইমে তার বাড়িতে পোলিং অফিসাররা যাবেন তার থেকে পোস্টাল ব্যালট সংগ্রহ করার জন্য।
এরমভাবে দুটো দিন ভিজিট হবে, অর্থাৎ প্রথম দিন যদি ওই ব্যক্তিকে বা ওই ভোটারকে না পাওয়া যায় তাহলে সেকেন্ড ভিজিট হবে, যেটাও ঠিক একইভাবে SMS বা BLOর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে যে কোন ডেট বা কোন টাইমে পোলিং অফিসাররা যাবে ওই ব্যক্তির বাড়িতে। দ্বিতীয় দিনেও যদি ওই ব্যক্তিকে না পাওয়া যায় সেক্ষেত্রে কিন্তু আর পোলিং অফিসাররা তার বাড়িতে ভিজিট করবেন না। পোলিং অফিসার অ্যাবসেন্টি ভোটার বা উক্ত ভোটারের আইডেন্টিফিকেশন করবেন এপিকের মাধ্যমে বা অন্যান্য কোনো ডকুমেন্টের মাধ্যমে, ইলেকশন কমিশন দ্বারা নির্ধারিত ডকুমেন্টের মাধ্যমে। এরপর পোলিং অফিসার উক্ত ভোটারকে ভোট দেওয়ার পদ্ধতিটি ব্যাখ্যা করবেন এবং এটি এনশিওর করবেন যে ওই ভোটার কারো দ্বারা প্রভাবিত না হয়ে যাতে ভোট দেন। ভোটার যদি অ্যাবসেন্টি ভোটার যদি ভোট দিতে নিজে যদি ভোট দিতে না পারেন সেই ক্ষেত্রে কোনো প্রাপ্তবয়স্ক ব্যক্তি যার 18 বছর হয়ে গিয়েছে তার সাহায্য নিতে পারেন। এরপর পোলিং অফিসার তার কাছে থাকা পোস্টাল ব্যালটের মধ্যে 13A যে ফর্মটি সেই ফর্মটি উক্ত ভোটারকে দেবেন। এই 13A এর মধ্যে ডিক্লারেশন আছে একটি, আমরা দেখে নেব। এই 13A ফর্ম ভোটারকে প্রদান করবেন, ভোটার এখানে সই করবেন এবং তার নিচে তার নিচে পোলিং অফিসার তার নিজের স্বাক্ষর করবেন, তার ডেজিগনেশনে দেবেন পোল অফিসার এবং তার ফুল নেম লিখবেন। অ্যাবসেন্টি ভোটার সিনিয়র সিটিজেন, অ্যাবসেন্টি ভোটার ফিজিক্যাল ডিসেবিলিটি, অ্যাবসেন্টি ভোটার কোভিড সাসপেক্ট, এই সকল ক্যাটাগরিতে পোলিং অফিসার ফর্ম 13A-তে সই করতে পারবেন বা অ্যাটেস্টেড করতে পারবেন। স্ক্রিনে আপনারা ফর্ম 13A দেখতে পাচ্ছেন, যেখানে এখানে লিখতে হবে অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সির নম্বর এবং নাম। তারপর যে পোস্টাল ব্যালটটি এই ভোটারকে দেওয়া হচ্ছে সেই পোস্টাল ব্যালটের সিরিয়াল নাম্বার এখানে লিখতে হবে এবং এই অংশে সিগনেচার অফ ইলেক্টর বা এই সিগনেচার অফ ইলেক্টর লেখাটির উপরে ভোটার সই করবেন। এখানে তার ঠিকানা লিখবেন, ডেট দেবেন। এখানে ভোটারের নাম লিখতে হবে এবং এই অ্যাবসেন্টি ভোটারকে শনাক্তকারী বা শনাক্তকরণের জন্য কোনো একজন শনাক্তকারীর নাম এখানে লিখতে হবে, তাকে দিয়ে এখানে সিগনেচার করাতে হবে, তার অ্যাড্রেস লিখতে হবে। এইখানে দেখুন পোলিং অফিসার সিগনেচার করবেন, তার ডেজিগনেশন দেবেন পোল অফিসার, তার অ্যাড্রেস তার এবং ডেট এখানে উল্লেখ করবেন। এরপর 13A যে ডিক্লারেশনটি, এই ডিক্লারেশনে ব্যালট পেপারের যে সিরিয়াল নাম্বার উল্লেখ করা হয়েছিল সেই একই সিরিয়াল নাম্বার এখানে 13B-তে অর্থাৎ 13B-তে অ্যাড করতে হবে। দেখুন সিরিয়াল নাম্বার অফ ব্যালট পেপার আমরা ধরে নিয়েছি 120 আর টু দ্য আরও 76 নবনগর অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি। তাহলে এইটা গেল 13A এবং 13B ফর্ম পূরণ। এরপর পোলিং অফিসার ভোটারকে শিখিয়ে দেবেন যে কিভাবে ভোটটা দিতে হবে, অর্থাৎ ব্যালট পেপারে মার্কিংটা কিভাবে হবে, টিক বা ক্রস দিয়ে ভোট দিতে হবে ব্যালট পেপারে। সেই ব্যালট পেপারটা কিভাবে ভাঁজ হবে, সাথে ডিক্লারেশনও ভাঁজ হবে, কিভাবে ভাঁজ হবে সমস্তটা পোলিং অফিসার ভোটারকে জানাবেন। এখানে বলে রাখি ফর্ম 13A হলো ডিক্লারেশনটি এবং এই স্ক্রিনে যে ফর্ম 13C দেখতে পাচ্ছেন এর মধ্যে থাকবে অ্যাকচুয়াল ব্যালট পেপারটি। তাহলে এই ফর্ম 13C আর ডিক্লারেশন 13A এই দুটোকে পুরে দিতে হবে আপনার গোলাপি রঙের ফর্ম 13B-তে। অ্যাকচুয়ালি এই ফর্ম 13B হচ্ছে একটি খাম এবং ফর্ম 13C হচ্ছে ছোটো খাম যার মধ্যে ব্যালট পেপার থাকবে। তাহলে মূল খাম যেটা ফর্ম 13B তার মধ্যে আমরা পাবো 13A ডিক্লারেশন এবং ফর্ম 13C বা ব্যালট পেপারটি বা ব্যালট পেপারের কভারটি। পোলিং অফিসার এই ভোটারকে জানিয়ে দেবেন যে কিভাবে এই ফর্মগুলি ভাঁজ করতে হবে, কিভাবে ভোট দিতে হবে। ভোটার যদি না পারেন সেক্ষেত্রে পোলিং অফিসার নিজে এই ভাঁজগুলি করে দেবেন। এরপর পোলিং অফিসার ওই ভোটারের বাঁ হাতের তর্জনীতে কালি লাগাবেন। এরপর ভোটিং প্রসিডিওরটি শেষ হলো। পোলিং অফিসার অ্যানেক্সার 2 নামক ফর্ম যেটা তাকে দেওয়া হবে সেই ফর্মটি বের করবেন এবং পূরণ করবেন, যেখানে দেখুন লিস্ট অফ অ্যাবসেন্টি ভোটার সিনিয়র সিটিজেন ফিজিক্যাল ডিসেবিলিটি আর কোভিড সাসপেক্ট তাদের তালিকা এটি। নেম অফ দ্য ইলেকশন PGE 24, নেম অফ দ্য কনস্টিটিউয়েন্সি আমরা অ্যাসেম্বলি এবং পার্লামেন্টারি কনস্টিটিউয়েন্সি এবং অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি দুটোই দিয়ে দিয়েছি। এরপরে দেখুন এই যে টেবিলটি দেখতে পাচ্ছেন বা ছকটি দেখতে পাচ্ছেন এখানে 1 2 3 4 করে যে কটি ভোটারের ভোট আপনি ওই দিন নেবেন তাদের নামগুলি 1 2 3 করে উল্লেখ করে দিতে হবে। এখানে দেখুন 1 নম্বর হচ্ছে ইলেক্টরের নাম অজয় দাস, তিনি কোন ক্যাটাগরির ভোটার, AVSC সিনিয়র সিটিজেন, অ্যাবসেন্টি ভোটার সিনিয়র সিটিজেন, তিনি কোন ডকুমেন্ট দেখিয়েছেন, এপিক দেখিয়েছেন, তিনি কোন তারিখে ভোট দিয়েছেন, 10/5/24 ভোট দিয়েছেন এবং ওই ভোটারকে দিয়ে এখানে স্বাক্ষর বা LTI বা লেফট হ্যান্ড থাম্ব ইমপ্রেশন নিয়ে নেবেন। তার নিচে দেখুন পোলিং অফিসার সিগনেচার করেছেন, পোলিং অফিসারের ফুল নেম দেওয়া হয়েছে।
তাহলে উক্ত ভোটারের ভোট পর্ব মিটে গেল। এরপর অ্যানেক্সার 1 যেটা আপনাকে প্রদান করা হয়েছিল প্রথমে, সেই অ্যানেক্সার 1টা অ্যাকচুয়ালি হচ্ছে সমস্ত পোস্টাল ব্যালট দিয়ে ভোট দেওয়া ভোটারদের তালিকা, নামের তালিকা। সেখানে আপনি পেন দিয়ে একটি টিক দিয়ে দিন যে এই ভোটারের ভোট দেওয়া বা ভোট নেওয়া হয়ে গেছে আপনার। এরপরে আসছে 16 নম্বর পয়েন্ট, খুব ইম্পর্টেন্ট পয়েন্ট এটা। এখানে মূলত যেটা বলা হয়েছে যে ব্যালট পেপারের তো একটি কাউন্টার ফাইল থাকে, যে কাউন্টার ফাইলের মধ্যে ভোটারের পার্ট নাম্বার এবং সিরিয়াল নাম্বার লিখতে হয়। এই কাউন্টার ফাইলটি পোলিং অফিসার তার নিজের কাছে রেখে দেবেন, যেটা পরবর্তীতে রিটার্নিং অফিসারকে জমা দেবেন। এটা কোনো মতেই বা কোনোভাবেই ভোটারের কাছে যেন না যায়, সেটা এনশিওর করতে হবে। এরপর দেখুন আমরা যেটা লিখেছি যে অ্যাকচুয়াল যে ভোটের দিন নির্ধারিত হয়েছে ওই পিসিতে, সেই দিনের আগের দিন সমস্ত এই অ্যাবসেন্টি ভোটারদের পোস্টাল ব্যালট কালেক্ট করে নিতে হবে এবং সবশেষে ডে ওয়াইজ পোস্টাল ব্যালটগুলি রিটার্নিং অফিসারের কাছে বা এআরওর কাছে জমা করতে হবে। তাহলে এই পোলিং অফিসারদের কি কি দেওয়া হবে? প্রথমে আছে দ্য লিস্ট অফ এভিএসসি, এভিপিডি অ্যান্ড এভিসি ও অ্যাবসেন্টি ভোটার্স, অর্থাৎ অ্যানেক্সার 1। তারপরে দেওয়া হবে অ্যানেক্সার 2, অ্যাডিকুয়েট নাম্বার অফ পোস্টাল ব্যালট পেপার। পোস্টাল ব্যালট আপনাকে পর্যাপ্ত পরিমাণে দেওয়া হবে, যে পোস্টাল ব্যালটগুলি আপনি ভোটারদের দেবেন, প্রদান করবেন, অ্যাবসেন্টি ভোটারদের প্রদান করবেন। এছাড়াও দেওয়া হবে খাম, পেন, ইঙ্কপ্যাড, আঠা, খামগুলিকে চেটানোর জন্য, বড় ধরনের খাম যেখানে ব্যালটগুলি বা ব্যালটের কাউন্টার ফয়েলগুলি রাখতে হবে, অন্যান্য স্টেশনারি, এবং সবশেষে যেটা দেওয়া হবে সেটা হচ্ছে পিপিই কিট। কোভিড আক্রান্ত ভোটারদের ভোট নিতে গেলে পিপিই কিট পরে আপনাকে যেতে হবে। তাহলে পুরো বিষয়টা একবার রিক্যাপিচুলেট করে দিই। পোলিং অফিসার প্রথমে ডিসিআরসি থেকে মেটেরিয়াল কালেক্ট করবেন, ভিডিওগ্রাফার, সিকিউরিটি পার্সোনেল এবং ক্যান্ডিডেটের এজেন্টদের সঙ্গে নিয়ে উক্ত ভোটারের বাড়ি বাড়ি যাবেন। উক্ত ভোটার অর্থাৎ অ্যাবসেন্টি ভোটার সিনিয়র সিটিজেন, অ্যাবসেন্টি ভোটার ফিজিক্যাল ডিসেবিলিটি, অ্যাবসেন্টি ভোটার কোভিড অ্যাফেক্টেড, এই 3 ধরনের ভোটার দেখা যেতে পারে যাদেরকে পোস্টাল ব্যালট ইস্যু করেছেন। আরও এই পোস্টাল ব্যালট ইস্যু করার আগে ওই ভোটারদের 12D ফর্ম পূরণ করতে হয়েছে। যে 12Dর ব্ল্যাঙ্ক ফর্মগুলি বিএলও এই ভোটারদের বাড়ি গিয়ে দিয়ে এসছে, এবং পূরণ করা ফর্ম বিএলও আবার কালেক্ট করেছে এই ব্যক্তিদের বাড়ি থেকে বা এই ভোটারদের থেকে, এবং কালেক্ট করে আরওকে জমা দিয়েছেন। আরও 12D পাওয়ার পর অ্যানেক্সার 1 পূরণ করেছেন, যে অ্যানেক্সার 1-এ সেই ভোটারদের নাম, তাদের পার্ট নাম্বার, সিরিয়াল নাম্বার এবং এপিক নাম্বার উল্লেখ আছে। এই অ্যানেক্সার 1 রিটার্নিং অফিসার পোলিং অফিসারদের প্রদান করবেন। পোলিং অফিসার এই অ্যানেক্সার 1 এবং 12D প্রদান করবেন। 12D-তে থাকা যে ঠিকানা, সেই ঠিকানা এবং ফোন নাম্বার দেখে বা অনুযায়ী পোলিং অফিসার ওই ভোটারের বাড়িতে যাবেন নির্দিষ্ট দিনে। অ্যানেক্সার 2 ফিল আপ করবেন। অ্যানেক্সার 2 ফিল আপ করার পর পোস্টাল ব্যালটের ডিক্লারেশন ফিল আপ করবেন, ডিক্লারেশনে সিগনেচার করাবেন, অ্যাটেস্টেড করাবেন, পোস্টাল ব্যালটে কিভাবে ভোট দিতে হয় ওই ব্যক্তিকে বোঝাবেন, এবং ভোট নেওয়ার পর অ্যানেক্সার 1-এ এই লিস্টে টিক দিয়ে দেবেন। অ্যানেক্সার 2 স্ক্রিনে দেখতে পাচ্ছেন, অ্যানেক্সার 2, এই অ্যানেক্সার 2টি পূরণ করতে হবে। ওই ভোটারের হাতে কালি লাগাতে হবে, ওই ভোটার কোন ডকুমেন্ট দেখিয়ে ভোট দিয়েছেন সেই সংখ্যা, সেই নামটি উল্লেখ করতে হবে। এখানে আমরা এপিক উল্লেখ করেছি, কোন ডেটে ভোট দিয়েছে সেটা উল্লেখ করতে হবে অ্যানেক্সার 2-তে, এবং ভোটারের সিগনেচার বা এলটিআই নিতে হবে, এবং এই লিস্টের তলায় প্রেসাইডিং অফিসার স্বাক্ষর করবেন এবং ফুল নেম দেবেন। ভোট কালেকশন করার পর বা পোস্টাল ব্যালট কালেকশন করার পর এই অ্যানেক্সার 2 নির্দিষ্ট আরওকে জমা দিতে হবে। পোস্টাল ব্যালটের মধ্যে থাকবে 2টি খাম এবং একটি ফর্ম 13A। 13A ফর্ম বা ডিক্লারেশনটি প্রেসাইডিং অফিসার বা ওই ব্যক্তি ফিল আপ করবেন এবং প্রেসাইডিং অফিসার সই অ্যাটেস্টেড করে দেবেন। এই ক্ষেত্রে পোলিং অফিসার তার ডেজিগনেশন দেবেন পোলিং অফিসার এবং স্বাক্ষর করবেন। এই ফর্ম 13A বা ডিক্লারেশনটি পোস্টাল ব্যালটের যে ফর্মটি বা যে খামটি বা ফর্ম 13C ঠিকভাবে পূরণ করে ফর্ম 13B এর মধ্যে পুরে আরওর কাছে জমা দিতে হবে। স্ক্রিনে দেখতে পাচ্ছেন ফর্ম 13B। প্রতিটি ক্ষেত্রে উপরে কিছু বেসিক ডেটা আছে, সেই ডেটাগুলো ফিল আপ করতে হবে। ব্যালট পেপারের যে সিরিয়াল নাম্বার সেটা ফর্ম 13B-র উপর উল্লেখ করতে হবে এবং ডিক্লারেশনের মধ্যে উল্লেখ করতে হবে। ডিক্লারেশনটি পূরণ করার সময় পোলিং অফিসার ওই ব্যক্তিকে জানিয়ে দেবেন যে কীভাবে ভোটটি দিতে হবে, এবং তিনি যে কারো দ্বারা প্রভাবিত হয়ে ভোট দিচ্ছেন না সেটা সুনিশ্চিত করবেন। এবং ওই ব্যক্তি যদি নিজের ভোট না দিতে পারে, সেই ক্ষেত্রে 18 বছর বয়সী কোনো একজন ব্যক্তিকে দিয়ে সাহায্য নেওয়া যেতে পারে, বা কোনো একজন। স্ক্রিনে দেখতে পাচ্ছেন ফর্ম 12D, যেটি ভোটার পূরণ করবেন। এটা অ্যাকচুয়ালি আবেদনপত্র যার মাধ্যমে ভোটার পোস্টাল ব্যালট চাইছেন। এখানে টু দ্য অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসার, পিসির নাম, এআরওর ডেজিগনেশন এবং অ্যাড্রেস লিখতে হবে। এখানে ভোটার তার নিজের নাম লিখবেন, তার পিতার নাম লিখবেন, তার বাড়ির ঠিকানা, গ্রামের নাম,
টাউনের নাম, জেলার নাম, স্টেটের নাম লিখবেন এবং তার অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি বা পার্লামেন্টারি কনস্টিটিউয়েন্সির নাম লিখতে হবে এখানে। তার কমপ্লিট পোস্টাল অ্যাড্রেসটা এখানে লিখে দিতে হবে। সাথে লিখতে হবে ফোন নাম্বার, উক্ত ভোটারের সিরিয়াল নাম্বার, পার্ট নাম্বার, পার্লামেন্টারি কনস্টিটিউয়েন্সির নাম্বার এবং নাম, এবং উনি যদি কর্মরত হন তাহলে তার ডেজিগনেশন এবং অফিস অ্যাড্রেস এখানে উল্লেখ করতে হবে। সিনিয়র সিটিজেনের ক্ষেত্রে এখানে বয়স লিখতে হবে, বা পার্সন উইথ যদি ডিসেবিলিটি হয় তাহলে এখানে ব্ল্যাঙ্ক রাখতে হবে এবং এখানে টিক দিতে হবে। নিচে এখানে সিগনেচার করবেন ভোটার এবং তার পুরো নাম লিখবেন। নিচের অংশে যাব। ভোটার যদি পার্সন উইথ ডিসেবিলিটি বা সিনিয়র সিটিজেন যদি না হন তাহলে সেই ক্ষেত্রে এই অংশটি পূরণ করার দরকার নেই, জাস্ট ব্ল্যাঙ্ক ছেড়ে দেবেন। নির্বাচনের সূচি ডিক্লেয়ার হওয়ার পর 5 দিনের মধ্যে এই ফর্ম 12D আরওর কাছে পৌঁছাতে হবে এবং এর পরিবর্তে পোস্টাল ব্যালটের জন্য ভোটারের নাম এন্ট্রি হবে। তাহলে এই হচ্ছে পোলিং অফিসারের সমস্ত কাজ অ্যাবসেন্টি ভোটারদের ভোট নেওয়ার সময়। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করুন এবং চ্যানেল সাবস্ক্রাইব করুন। কোনো জিজ্ঞাসা থাকলে কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারেন। দেখবার জন্য অসংখ্য ধন্যবাদ।